আমাদের আজকে টপিক হলো নাক বন্ধ নেজাল অবস্ট্রাকশন। নাক বন্ধের কারণটি এক নম্বরে ডিএনএস, নাকে হাড় পাকা, ডিউরিক নেজাল সিস্টেম। দুই নম্বর এইচআইভি, নাকের মাংসপেশি যেটা বলে হাইপারট্রফি ইনফ্লেটাবিলিটি। তিন নম্বরে নেজাল ফলি, নেজাল ফলি। চার নম্বরে হলো ফরেন বডি ইন দি নোজ, নাকে যদি কোনো ফরেন বডি যায়, যেমন মার্বেল, কোনো ফরেন বডি মার্বেল বা শিঙের বিসি বা কয়েন, এগুলো ফরেন বডি ইন নোজ। তারপর হলো রাইনোলিথ, রাইনোলিথ হলো স্টোন ফর্মেশন ইন দি নোজ, রাইনোলিথ। তারপর হলো টিউমার, টিউমার বা ক্যান্সার, ক্যান্সার যদি হয়, নাকি যদি ক্যান্সার যদি হয়, ক্যান্সার যদি হয় তখন আমরা নাক বন্ধ। এখন আমাদের মোস্ট কমন কজ অফ নেজাল অবস্ট্রাকশন নাক বন্ধ হলো ডিএনএস। ডিএনএস মানে কি? আমাদের নাকে হাড় বাঁকা, এরকম যদি হাড় বাঁকা থাকে অথবা মাংসপেশি থাকে, আমরা হাড় যদি বাঁকা থাকে তখন দিকে তখন আমরা অপারেশন করতে হবে। নাক যদি বন্ধ থাকে আমরা অপারেশন, কি অপারেশন? আমরা হাড়টা আমরা সোজা করবো, এটা নাম হলো সেপ্টোপ্লাস্টি, সেপ্টোপ্লাস্টি or SMR, সাবমিউকোসাল ডিসেকশন অপারেশন। আর মাংসের জন্য আমরা অনেক সময় মাংস ছোট করে দিতে পারি। এটা অপারেশন করে আমরা নাকের বন্ধটা আমরা ক্লিয়ার করি। যদি নাক বন্ধ দিয়ে ক্লিয়ার না করি কি হবে? গলা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, সাইনাসাইটিস হবে, কানে কম শুনলে অনেক সমস্যা। এই জন্য একজন মানুষ ভালো থাকতে হলে অবশ্যই নাক দিয়ে বাতাস নিতে হবে অথবা নাকে প্রেগন্যান্সি মেনটেন করতে হবে। দ্যাট ইজ অল অ্যাবাউট nasal obstruction.